إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل محمد شهيد قلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না সেই সুবাসে বেকুল হয়
গাই তোমারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, মুসলিম ইকরাম, মুরব্বিন আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মাঝে, রিজিকের মাঝে, সুস্থতার মাঝে বারাকা দান করেছেন। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আগে আগে মসজিদে এসে দ্বীনি কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার শব্দকে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإيمان আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে এত এত অগণিত নিয়ামতের মাঝে বাঁচিয়ে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কাজেই নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করব, নিয়ামতের শুকরিয়া বেশি আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর নিয়ামতের শুকরিয়া আদায় না করে অস্বীকার করলে নিয়ামত ছিনিয়ে নেন কে? কাজেই কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ তাআলা। কাজে সেই আল্লাহ তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে আমরা উচ্চ আওয়াজে আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহররম মাসের তৃতীয় জুমা, বান্দা যখন নতুন উদ্যমে আবার পূর্ণভাবে পূর্ণ শক্তি নিয়ে ইবাদতে মগ্ন হবে, ঠিক একই সময়ে শয়তানও কিন্তু তার পূর্ণ শক্তি নিয়ে, তার দল বল নিয়ে কিভাবে বান্দাকে নেক আমল থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় সেই কাজে তারাও কিন্তু তৎপর আছে না নাই? আছে। কাজে শয়তানও তৎপর হয়ে গিয়েছে কিভাবে আমাকে আপনাকে নেক কাজ থেকে বাধা দেওয়া যায়, দিনের পথ থেকে সরিয়ে বিচ্যুত করে রাখা যায়, সেই প্রচেষ্টায় শয়তানও নিমগ্ন আছে। কাজেই ঈমান আনার পর, ঈমানের পথে অটল থাকার পর দ্বিতীয় কাজই হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করা। কালামে হাকিমের সূরা বাইয়িনার 7 ও 8 নং আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা দিলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরপর নেক আমল করেছে, সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, নিঃসন্দেহে এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট জীব, সর্বোৎকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে যারা ঈমান আনার পর আমলে সালেহ করে, আমলে সালেহ করে, নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, এরাই হচ্ছে সর্বোৎকৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বের আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যাহ। আসমানের নিচে জমিনের উপরে যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান এবং যারা মুশরিক, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নাম হচ্ছে তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান। আর এই জাহান্নামের অধিবাসীরা, এই আহলে কিতাবের অনুসারীরা, এই মুশরিকরা, ইহুদিরা, এরাই হচ্ছে সর্বনিকৃষ্ট জাতি, সর্বনিকৃষ্ট জীব। পক্ষান্তরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, নিঃসন্দেহে যারা ঈমান আনার পর নেক আমল করেছে, যত সৃষ্টি রয়েছে সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে যারা ঈমান আনার পর আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, জাযা, উত্তম জাযা। আল্লাহ তাআলার জাযা জান্নাত ব্যতীত কি হতে পারে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, জান্নাতুন আদন, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যাহার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ী বাসস্থান তাদের জন্য। কাজেই যে চিরস্থায়ী বাসস্থান হচ্ছে জান্নাত, আমাদের আদি নিবাস, আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। সেখান থেকে, সেই চিরস্থায়ী জান্নাত থেকে শয়তান প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে আমাদের বাবা এবং মা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে সেই জান্নাত থেকে বিতাড়িত করেছে। কাজেই শয়তান কিন্তু সেখানেই বসে থাকে নাই। মুমিনদের চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী বাসস্থান যে জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, শয়তান তৎপর রয়েছে কিভাবে সেখান থেকে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা যায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমলে সালেহ কি, আমলে সালেহের প্রতিবন্ধকতা কি, নেক কাজে প্রতিবন্ধকতা কি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমলে সালেহ, আমল মানে হচ্ছে কাজ, ফেল বলা হয় আরবিতে যেটাকে। আর সালিহাত মানে হচ্ছে খায়রুল আমাল, উত্তম কাজ, শরীয়ত নির্দেশিত কাজ। মুহিব্বুল্লাহিল আমাল, আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ। আমরুল্লাহিল আমাল, আল্লাহ তাআলার নির্দেশমূলক কাজ। ইন্নাল আমালুস সালিহাতি হুয়া আমরুল্লাহিল বিতরিকাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমাতুন ফি হায়াতিহি ওয়াল ইজতিমাইয়্যা। অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশিত কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে, এমন কাজকে শরীয়তের পরিভাষায় বলা হয় আমলে সালেহ। এই আমলে সালেহের
প্রতিবন্ধকতা কি 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 ক্ষেত্রে আমলে সালেহের প্রতিবন্ধকতা আসে, কোন কোন কাজে আমলে সালেহের প্রতিবন্ধকতা রয়েছে, আমরা এমন 10টি প্রধান কারণ আমরা আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমলে সালেহের 1 নম্বর প্রতিবন্ধকতা হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকা। মুমিন মাত্রই আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ভয় অন্তরে লালন করে আমলে সালেহ বেশি বেশি করবে। শয়তানের কাজ হলো বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় উঠিয়ে দেওয়া, আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা মুমিনের অন্তর থেকে উঠিয়ে দেওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। কাজে শয়তান তার যত বাহিনী রয়েছে সকল বাহিনী নিয়ে মুমিন বান্দার উপর ঝাঁপিয়ে পড়ে। কিভাবে মুমিন বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় উঠিয়ে দেওয়া যায়? অথচ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরা ইমরানের 102 নং আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমানু তাকুল্লাহ, ঈমান তো তোমরা এনেছো, ঈমান আনার পর তোমাদের কাজ হচ্ছে আমানু তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন ঈমান আনার পর পরবর্তী কাজ হচ্ছে সালাত নামাজ আদায় করা, কিন্তু এখানে আল্লাহ তাআলা বললেন আমানু তাকুল্লাহ, ঈমান আনার পর আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে লালন করো। কারণ মুমিন বান্দাকে শয়তান সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়, সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে ফেলে দেয়, যাতে আমলে সালেহ বান্দা না করে, আমলে সালেহ যাতে না করে মুমিন বান্দাকে এভাবে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন আমানু তাকুল্লাহ, ঈমান আনার পর আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, হাক্কা তুকাতিহি, এমন ভয় যে ভয় করার মতো, যে ভয় করার কারণে আল্লাহর কোন নির্দেশমূলক কাজ মুমিন বান্দা ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আল্লাহর কোন হুকুম সে অমান্য করবে না। এমন ভয় আল্লাহ, এমন ভয় অন্তরের মধ্যে রাখো, এমন ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে, পরিপূর্ণ মুসলিম না হয়ে। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আল ইসতিলাম, আত্মসমর্পণ করা। একজন মুমিন ঈমান আনার পর তার প্রথম কাজই হচ্ছে সে আল্লাহর ভয় অন্তরে রেখে আত্মসমর্পণ করবে। আর আত্মসমর্পণ করার প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে বান্দা যেভাবে আত্মসমর্পণ করে, অন্য কোনো ভাবে অন্য কোনো কাজে এত বেশি আত্মসমর্পণ করে না। বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করে বান্দা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যায়। এমনি ভাবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, সে রুকু করে, সেজদা করে, তার আভিজাত্যকে ধুলায় লুণ্ঠিত করে দেয়। রুকু করার মাধ্যমে তার অহংকারগুলোকে সে অবনত করে, সে অহংকারগুলোকে ধুলায় মিশিয়ে দেয়। এমনি ভাবে সে আল্লাহ তাআলার কাছে আনুগত্য করে, আল্লাহ তাআলার কাছে দৈনিক 5 বার সে হাজিরা দেয়। আর এভাবে করতে করতে একটা সময় সে পরিপূর্ণ আত্মসমর্পণকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিলেন পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। যদি মুসলিম না হয়ে আত্মসমর্পণ না করে তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য সেই ভয়াবহ জাহান্নামের ঘোষণা আল্লাহ তাআলা রয়েছে। কাজে সাবধান, মরার আগেই পরিপূর্ণ আত্মসমর্পণকারী হও। তোমার প্রতিটা কর্মে তুমি আত্মসমর্পণ করো রবের কাছে। প্রতিটা কর্মে রবের কাছে আত্মসমর্পণ করার মানে হলো যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান আপনি সঠিকভাবে পালন করবেন, কোনো হুকুম আপনি ছাড়বেন না। এমনি ভাবে আল্লাহর ভয় অন্তর থেকে শয়তান কিভাবে বান্দার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসার মাধ্যমে মুমিন বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় উঠিয়ে দেয়। আল্লাহর ভয়ের দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন সাহাবীদের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে আমার নিকট এমন একটি আয়াত রয়েছে, যে আয়াত যদি দুনিয়ার কোনো মানুষ কিংবা দুনিয়ার সকল মানুষ যদি সে একটি আয়াত গ্রহণ করে, দুনিয়ার সকল মানুষের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার সকল মানুষের জন্য তা যথেষ্ট হয়ে যাবে, তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতু আয়াত, সে আয়াত কি আমাদেরকে বলেন, সে আয়াতের নাম কি, আয়াত কোনটি? এত এত আয়াত, 6666 আয়াতের মধ্যে আল্লাহ রাসূল বললেন একটি আয়াতের কথা, সে আয়াতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে, আল্লাহ তাআলা তাকে পথ বের করে দেন, আল্লাহ তাআলা তার জন্য নাজাতের ফয়সালা করে দেন, পথ বের করে দেন। যত বিপদেই সে থাকুক না কেন, আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ফয়সালা করে দেন, সে ধারণাও করতে পারে নাই, কল্পনাও করে নাই, তার কল্পনায়ও ছিল না, এমন স্থান থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। কাজেই একটা আয়াত, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহ তাআলা পথকে সহজ করে দেন, তার চলার পথকে সহজ করে দেন। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, সম্মুখ দিয়ে এক লোক গেল, যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি সমাজের মধ্যে অধিক সম্মানিত ব্যক্তি, লোকে তাকে দেখলে সালাম দেয়, দেন দরবার সালিশের মধ্যে তাকে ডাক দেয়, সে অনেক ধনী ব্যক্তি, দানশীল ব্যক্তি, সমাজে তার অনেক সুনাম রয়েছে, সে অনেক দান করে মানুষকে, অনেক ভালো লোক, সমাজ সবাই তার প্রশংসা করে। এরপর একটু পরে আরেকজন লোক গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম বললেন, এই জীর্ণশীর্ণ ব্যক্তি, এই লোকটি সমাজের অত্যন্ত গরিব একজন লোক, যে মানুষের দয়া দাক্ষিণ্যের মধ্যে বেঁচে আছে, সমাজের কোনো মানুষ তাকে দেখলে সালাম দেয় না, সম্মান করে না, কোনো বিচার সালিশে ডাকে না, কেউ তাকে সম্মান করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তির মতো ব্যক্তি যদি সারা দুনিয়া যদি ভরে যায়, প্রথম ব্যক্তির মতো মানুষ দ্বারা যদি সারা পৃথিবী, পুরো পৃথিবী ভরে যায়, দ্বিতীয় যে জীর্ণশীর্ণ ব্যক্তিটি তোমরা দেখলা, তার সম্মানের সামান্যটুকু সম্মানের মর্যাদার সমান হবে না। আল্লাহ তাআলার আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বর্ণনা করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সম্মানের মানদণ্ড হচ্ছে, মাপকাঠি হচ্ছে তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা মাপেন যে কে বেশি সম্মানিত, কার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা আছে, ওই ভয়ের মানদণ্ডের ভিত্তিতে আল্লাহ তাআলা মাপেন যে এই ব্যক্তি সম্মানিত। কাজেই যাদেরকে তোমরা সম্মানিত মনে করেছ, তার অন্তরের মধ্যে মোটেও আল্লাহর ভয় নেই। যাকে তোমরা সম্মানিত মনে করেছো, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। কাজে এমন ব্যক্তি দ্বারা যদি পুরো পৃথিবী ভরে যায়, তবুও ওই যে অন্তরে ভয় রয়েছে এমন জীর্ণশীর্ণ গরিব ব্যক্তিটির মতো সমান হতে পারবে না তাদের মর্যাদা। কাজে এই তাকওয়া থেকে আপনাকে আপনার অন্তর থেকে এই তাকওয়া উঠে দেওয়ার জন্য শয়তান তৎপর রয়েছে। নেক কাজের প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে আপনার অন্তর থেকে তাকওয়াকে শয়তান উঠিয়ে দেবে। এটা করলে শয়তানের তিনটা লাভ। কোন তিনটা লাভ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের ৭১ নং আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। যদি তোমরা এটা করো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে সংশোধন করবেন। তোমরা যে ভুল আমল করো,
গলত আমল করো, কত আমলের মধ্যে তোমাদের ত্রুটি রয়েছে, আল্লাহ তাআলা সেই ত্রুটিগুলো মার্জনা করে আমলগুলোকে কবুল করে নেবেন। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত পাপ রাশি রয়েছে পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ওমাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করলে, আল্লাহ রাসূলের অনুসরণ করলে তোমাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতা দান করবেন। মুমিনের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। কাজে শয়তান আপনার অন্তর থেকে যদি তাকওয়াকে উঠিয়ে দিতে পারে, শয়তানের তিনটা লাভ। আপনি যে আমলগুলো ভুল আমল করেছিলেন, আমলগুলো কবুল হওয়ার কথা ছিল, সেখান থেকে আপনি বঞ্চিত হলেন। আপনার গুনাহ রাশিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সেখান থেকে আপনি বঞ্চিত হলেন। আপনি জান্নাতে যাবেন, সে জান্নাত থেকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত থেকে আপনি বঞ্চিত হলেন। তাহলে শয়তান আপনার অন্তরের মধ্যে এই তাকওয়া উঠিয়ে দেওয়ার মাধ্যমে শয়তানের তিনটা লাভ, আর আমাদের তো পুরোটাই লস। একজন মুমিনের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। কাজে চিন্তার বিষয়, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা, এটা রাখতে হবে। এটা নেক কাজে প্রতিবন্ধকতার প্রথম কারণ। আপনি যদি অন্তরে ভয়, আল্লাহর ভালোবাসা রাখেন, আপনার যে কোনো আমল ভালো লাগবে। নেক কাজে প্রতিবন্ধকতার 2 নম্বর কারণ হলো দৃঢ় ঈমান রাখা, ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর মজবুত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, কারণ আমাদের মধ্যে অনেকেই রয়েছে বংশগতভাবে মুসলমান, দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আমরাও মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে আবার বললেন, আমিনু, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো। অর্থাৎ যে ঈমান এনেছো, এই ঈমানের সম্পূর্ণ পরিপূর্ণ ঈমানদার তোমরা হতে পারো নাই। আবার বললেন, আমিনু, ঈমান আনো বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি। আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের বিধান সঠিকভাবে মানো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং সেই সমস্ত আসমানি কিতাবের প্রতি যেগুলো পূর্বে নাজিল করা হয়েছে এবং যেগুলো তোমার রাসূলের উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআনের প্রতি, এবং পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল, তাওরাত, জবর, ইনজিল, সমস্ত কিতাবের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকফুর বিল্লাহি, আর যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণকে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহকে, ওয়া রাসূলিহি, তার রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে গুমরাহির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, আর যেখান থেকে তার ফিরে আসার কোনো পথ নাই, সে একেবারেই জাহান্নামে চলে যাবে। কাজে ঈমান আনার অর্থ হলো এই প্রত্যেকটা ধাপ তার বাস্তব জীবনে আমল করা। এমন ঈমান, মজবুত ঈমান, যে ঈমান আপনার অন্তরে থাকবে, আপনি মৌখিকভাবে স্বীকার করবেন, কাজের মাধ্যমে প্রমাণ করবেন, এবং আপনার সম্মুখে কোনো ঈমান বহির্ভূত কোনো কাজ আপনার সম্মুখে হলে আপনি সেটাকে হাত দ্বারা বাধা দিবেন, মুখ দ্বারা প্রতিহত করবেন, অন্তর দিয়ে ঘৃণা করবেন। এটাই হচ্ছে মজবুত ঈমান। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান নামাজ কালাম কোরআন হাদিস তাও পড়ে না,
যেই মান খাজার নামে মাজার গড়ে ফলুস কামায়, যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয়। এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? শিরক করে আবার এটাকে ইবাদত মনে করে, অন্তরে কোনো ভয় নাই, সে শিরক করতেছে, অন্তরে কোনো তার ভয় নাই, এটাকে আমল মনে করে। কাজে এমন ইমান আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আপনি যে মুশরিক হয়ে গেছেন তলে তলে, এটা আপনি বুঝতেই পারছেন না। কাজে মজবুত ইমান আনার অর্থ হলো আপনি মুখে যেমন কালিমা পড়লেন, আপনার আমলের মাধ্যমে আপনি সেই কালিমার জবাব দিবেন, আপনি কিভাবে আপনি পরিপূর্ণ মুমিন হলেন, আল্লাহ তাআলার হুকুমগুলো আপনি সঠিকভাবে পালন করছেন কিনা, আল্লাহর পরিপূর্ণ দাসত্ব আপনার দ্বারা হচ্ছে কিনা, নাকি আংশিক হচ্ছে, এটা আপনার কাছে, এটা আপনাকে ভাবতে হবে। প্রিয় উপস্থিতি, ঈমান আমলে সালেহের প্রতিবন্ধকতার 3 নম্বর কারণ হচ্ছে নফসে মুতমাইন্নার অনুসরণ না করা, নফসে আম্মারার অনুসরণ করা। মানুষের নফস হচ্ছে 3 ধরনের: নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে আম্মারা হচ্ছে এমন খারাপ আত্মা যেটা আপনাকে সদা সর্বদা পাপাচারের মধ্যে নিমগ্ন রাখে। আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে না, একের পর এক পাপ কাজ আপনি করেই যাচ্ছেন, কোনো অনুতপ্ত আপনি হন না, লজ্জিত হন না পাপ কাজ করে। আপনার পাপ কাজকেও আপনার ইবাদত মনে হয়। এটা হচ্ছে নফসে আম্মারার বৈশিষ্ট্য। আর নফসে লাওয়ামার বৈশিষ্ট্য হচ্ছে যে এমন আত্মা যে পাপ কাজ করার পর সাথে সাথে সে অনুতপ্ত হয়, তওবা করে সে ফিরে আসে। আর নফসে মুতমাইন্না হচ্ছে এমন প্রশান্ত চিত্ত যেটা ইবাদত করতে তার ভালো লাগে, অন্য কোনো পাপ কাজে সে কখনো যায় না, সদা সর্বদা সে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর হুকুমগুলো সে পরিপূর্ণভাবে পালন করে। এটা হচ্ছে নফসে মুতমাইন্নার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নার বৈশিষ্ট্যের অধিকারী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, যখন মালাকুল মউত তাদের জান কবজ করার জন্য আসবে, অন্যান্য পাপীদের আত্মা বিভিন্নভাবে পালাতে থাকবে, দেহের বিভিন্ন অংশে পালাতে থাকবে। মালাকুল মউত জোর জবরদস্তি করে তাদেরকে বের করে নিয়ে যাবে। অপরদিকে নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদেরকে ওয়েলকাম জানাবে ফেরেশতাগণ। আল্লাহ তাআলার ঘোষিত আয়াত বর্ণনা করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তাদেরকে আহলান সাহলান জানাবে ফেরেশতাগণ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে প্রশান্ত চিত্তের অধিকারী বান্দাগণ, তুমি বের হয়ে আসো, ফিরে যাও যেখান থেকে তুমি এসেছিলে, তোমার রবের কাছ থেকে তুমি এসেছিলে, সেই রবের নিকট ফিরে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, খুশি মনে আনন্দ চিত্তে তুমি সেখানে পৌঁছে যাও, চলে যাও। সেখানে আল্লাহ তাআলা তোমার জন্য সুব্যবস্থা রেখেছেন, সেখানে তোমার মতো আরো নফসে মুতমাইন্নার অনুসারী বান্দাগণ সেখানে রয়েছে, সেই ইল্লিয়িন নামক স্থানে। সেখানে তুমি চলে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং সেখানে জান্নাতি বান্দাদের সাথে তুমি শামিল হয়ে যাও। শয়তান তো চাইবে না আপনাকে এই নফসে মুতমাইন্নার অনুসরণ করতে, শয়তান চাইবে আপনি নফসে আম্মারার অনুসরণ করেন। আপনার নফস যখন চাবে সুদ খাওয়ার জন্য, আপনি সাথে সাথে সেটা লুফে নেবেন। যখন ঘুষের কারবার আপনার সামনে আসবেন, আপনি সাথে সাথে লুফে নেবেন। জেনার আহ্বান আসবে, সুযোগ আসবে, আপনি সেটা লুফে নেবেন। শয়তান চাইবে আপনাকে এভাবে নফসে আম্মারার ফাঁদে আপনাকে ফেলতে। কাজেই নেক কাজের প্রতিবন্ধকতার অন্যতম আরেকটি এই কারণ হচ্ছে নফসে আম্মারার অনুসরণ করা, নফসে মুতমাইন্নার অনুসরণ না করা। কাজে চিন্তার বিষয়, আমাদেরকে নফসে মুতমাইন্নার অনুসরণ করতে হবে। আমাদের বিবেক দিয়ে চিন্তার বিষয়, বিবেক খাটাতে হবে। যখনই কোনো পাপ কাজ আমাদেরকে হাতছানি দিয়ে রাখবে, তখনই আমরা মনে করবো যে এটা শয়তানের পক্ষ থেকে আসছে, সাথে সাথে আমরা তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। নেক কাজে প্রতিবন্ধকতার 4 নম্বর কারণ হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ না করা। বিপদে আপদে ধৈর্য ধারণ করে মুমিন বান্দা
শয়তান ওয়াসওয়াসা দিয়ে বান্দাকে অস্থির করে তোলে, শয়তান প্ররোচনা দেয় বিপদে আপদে যাতে ধৈর্য ধারণ না করে বান্দা, কারণ বিপদে আপদে যে বান্দা ধৈর্য ধারণ করে সে বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ রেখেছেন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মুমিন বান্দাকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বললেন, ওয়াল আসর, সময়ের কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, শুধুমাত্র 4 শ্রেণীর বান্দা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পথে নিজে চলে এবং অপরকে সত্যের পথে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের শিক্ষা দেয়, নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণ হতে শিক্ষা দেয়, ধৈর্যের কথা বলে। এটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন এরা ব্যতীত বাকি যত বান্দা রয়েছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি বান্দাকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু', ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দ্বারা, সম্পদের ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস, মৃত্যু দ্বারা, মানুষের আত্মার ক্ষতি দ্বারা, ওয়াস সামারাত, ফসল ফলাদির ক্ষতি দ্বারা, ওয়া বাশশিরিস সাবিরিন, এইসব কিছু সত্ত্বেও যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। কাজেই শয়তান চাইবে না আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে, আপনাকে সব সময় আপনাকে ধৈর্য হারা বান্দাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে শয়তান। কাজে এক কাজে প্রতিবন্ধকতার আরেকটা কারণ হচ্ছে আপনার একটু হলেই ধৈর্য হারিয়ে ফেলা, এটা শয়তানের কাজ। কাজে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, নেক কাজে প্রতিবন্ধকতার 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়ার প্রাচুর্যতা। এটা আমাদের মধ্যে সবচাইতে বেশি রয়েছে। সম্পদের লোভ, দুনিয়ার প্রাচুর্যতা, এই সম্পদের লোভে পড়ে আমরা আমলে সালেহ করি না। আমাদের চাওয়ার কোনো শেষ নাই, চাইতে 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 আমাদের কবরে ডাক চলে আসে, এরপরও আমাদের চাওয়া শেষ হয় না। কাজে এই সম্পদের মোহ এটা কাটাতে হবে। আমলে সালেহ বেশি বেশি করতে হলে সম্পদের মোহ কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে ঘোষণা দিলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা, দুনিয়ার মোহ তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, অন্ধ করে রেখেছে, যে পর্যন্ত না তোমাদের কবরে ডাক চলে আসে। যখন মালাকুল মউত হাজির হয়ে যায় ওই সময় পর্যন্ত তোমাদের হুঁশ আসে না, তোমরা দুনিয়ার পিছনে পড়ে থাকো। কিন্তু যখন তোমাদের হুঁশ আসে সেই সময় অনেক দেরি হয়ে যায়, সেখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই। হালতে গড়গড়া যখন চলে আসে, আপনার মৃত্যু হয়ে যাবে এমন অবস্থায় আপনি তওবা করে কি লাভ? সারাটা জীবন আপনি রবের নাফরমানি করেছেন, দুনিয়ার মোহে পড়ে আপনি আমলে সালেহ করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, রবের যত বিধান রয়েছে বিধানগুলো প্রতিনিয়ত লঙ্ঘন করেছেন। আপনি মৃত্যুর পূর্বে আপনি ওই তাওবা করতেছেন। ফেরাউনও এই সময় তাওবা করেছিল, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নাই। কাজেই মৃত্যু ডাক আসার পূর্বেই সময় থাকতে আমাদের তাওবা করতে হবে, পরিপূর্ণ তাওবাতুন নাসুহা করতে হবে এবং এই দুনিয়ার মোহাচ্ছন্ন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নেক কাজে প্রতিবন্ধকতার 6 নং কারণ হচ্ছে সত্যবাদী বান্দাদের সাথে না থাকা, ভালো মানুষের সাথে না থাকা, পাপাচারী বান্দাদের সাথে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিন বান্দাদের সাথে থাকো। আল্লাহ তাআলার কাছে সাদিকিন বান্দা হচ্ছে কারা? আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে ঘোষণা দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা সাদিকিন বান্দাদের বৈশিষ্ট্য সূরা হুজরাতের মধ্যে বর্ণনা করলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিঃসন্দেহে মুমিনদের মধ্যে, আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, এবং সেই ঈমান আনার উপরে তারা অটল রয়েছে। অটল থাকার অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের যে বিধান তা নিজে পালন করেছে, সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে মজবুতভাবে। এটাই হচ্ছে অটল থাকা। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে। দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করেছে নিজের জান মাল দিয়ে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূলের বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহগুলো প্রতিষ্ঠিত করার জন্য সমাজে তারা বিভিন্নভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টায় তৎপর ছিল। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী বান্দা। এদের সাথে থাকতে বলেছেন আল্লাহ তাআলা। কাজে নেক কাজে প্রতিবন্ধকতার অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে বান্দা সাদিকিন বান্দার সাথে থাকে না, পাপাচারী বান্দাদের সাথে থাকে। আর শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে ওই যারা সাদিকিন রয়েছে, যারা আপনাকে সত্যের দিকে আহ্বান করে, দিন প্রতিষ্ঠার কাজে, ইসলামী আন্দোলনের দিকে আপনাকে আহ্বান করে, যে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হোক, এটার জন্য আপনাকে আহ্বান করে, আপনিও তাদের সাথে একাত্মতা পোষণ করেন। কিন্তু আপনার ভালো লাগে না ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে ইসলামকে মানা যাবে না। হয়তো আমাদের বিভিন্ন যে ব্যবসা, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, জেনার ব্যবসা, বিভিন্ন ব্যবসা লাল বাতি জ্বলবে ইসলাম যদি রাষ্ট্রে চলে আসে। এই চিন্তা চেতনা আপনার মাথায় শয়তান আপনার মগজের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে আপনার সত্যবাদী বান্দাদের সহ্য হয় না। যারা আল্লাহ তার রাসূলের কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, তাদেরকে আপনার ভালো লাগে না, আপনার দেমাগে তাদেরকে সহ্য হয় না। তা শয়তানের প্ররোচনা, শয়তান আপনার অন্তরের মধ্যে ঢুকে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমান আনে আল্লাহ তার রাসূলের প্রতি এবং আল্লাহ এবং তার রাসূলের যে বিধান সেটা বাস্তবে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে সেটা কায়েম করার জন্য তারা তৎপর হয়, এবং এই তৎপর করতে গিয়ে তারা তাদের জান মাল তারা কোরবান করে, জিহাদ করে, এরাই হচ্ছে সত্যবাদী। আর এই সমস্ত সত্যবাদী বান্দাদের সাথে আমাদেরকে থাকতে বলেছেন আল্লাহ তাআলা। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী বান্দাদের সাথে থাকো। কাজে নেক কাজে প্রতিবন্ধকতার 6 নম্বর কারণ গেল এটা। নেক কাজে প্রতিবন্ধকতার 7 নম্বর কারণ হলো যে সমাজে ক্ষমতা থাকা সত্ত্বেও পাপ কাজ হচ্ছে, পাপ কাজে বাধা দেয় না, ভালো কাজে মানুষকে ডাকে না, নিজেও দিনের পথে আসে না, অপরকেও দিনের পথে আসতে দেয় না। আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে উত্তম জাতি হিসেবে পাঠানো হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে, মন্দ কাজ প্রতিহত করবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। তাহলে তোমরা উত্তম জাতি হিসেবে পরিগণিত হবে। আর মুমিন বান্দা যারা রয়েছে তারা আল্লাহ তাআলার দিকে বান্দাকে আহ্বান করে, মানুষকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে এবং নিজেকে মুসলমানের অন্তর্ভুক্ত মনে করে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার কথার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষকে দাওয়াত দেয়, মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে, মানুষকে নেক আমল করার কথা বলে এবং নিজেকে মুসলমানের অন্তর্ভুক্ত এই কথা বলতে সে মুসলমান হিসেবে পরিচিত হয়,
নিজেকে সে মুসলিম হিসেবে দাবি করে। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর সে বলে যে নিঃসন্দেহে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। নিজে পরিপূর্ণ আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার কাছে এবং মানুষকেও এই দ্বীনের পথে আহ্বান করে কিভাবে মানুষ পরিপূর্ণভাবে মুসলিম হবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী হবে, এই দাওয়াত সে মানুষের কাছে পৌঁছে দেয়। কাজেই তাদেরকে তিরস্কার করা, কটূক্তি করা, এটা ইসলাম সমর্থন করে না। আর শয়তান আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করে আপনার মনের মধ্যে, এবং শয়তান ওয়াসওয়াসা দেয় এই সমস্ত বান্দাদের প্রতিহত করো, এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী, এরা সমাজে বিশৃঙ্খলা করবে, রাষ্ট্রে বিশৃঙ্খলা করবে। বিভিন্নভাবে আপনার দেমাগের মধ্যে এই কথাটা শয়তান প্ররোচনা দিয়ে ঢুকিয়ে দেয় যে এরা যদি সাকসেস হয়ে যায় তাহলে সমাজে জেনা উঠে যাবে, ঘুষ উঠে যাবে, সুদ উঠে যাবে, দুর্নীতি উঠে যাবে। কাজেই তোমরা যে রাজনীতি করছো, এই রাজনীতির মাধ্যমে তোমাদের যে খায়েশ রয়েছে বাড়ি করার, গাড়ি করার, ওই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার, বিদেশে বাড়ি করার, যেই সমস্ত তোমাদের খায়েশ রয়েছে সেই খায়েশগুলো মিটবে না, এই চিন্তা শয়তান অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয়। কাজেই যারা ইসলামী আন্দোলনের কথা বলে, ইসলামী দল ক্ষমতায় যাক এই কথা বলে, তখন আমাদের অন্তরের মধ্যে তখন আর ভালো লাগে না। এটা হচ্ছে নেক কাজে বাধার অন্যতম আরেকটি প্রতিবন্ধকতা। কাজে রাষ্ট্র যদি ইসলাম হয়ে যায়, কোরআনের বিধান অনুযায়ী যদি সংবিধান হয়ে যায়, তাহলে আমাদেরকে এমন মিম্বরে বসে বসে ওয়াজ করতে হবে না যে নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামী যে ফরজ বিধানগুলো রয়েছে এগুলো পালন করেন। অটোমেটিক্যালি তখন দায়িত্ব এসে যাবে এই আমলগুলো করার। কাজে চিন্তার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। নেক কাজে প্রতিবন্ধকতার যতগুলো বাধা রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রতিবন্ধকতাগুলো উতরে আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের জন্য এই সমাজে, এই রাষ্ট্রে আমাদের জীবন, আমাদের জান মাল উৎসর্গ করে এই রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার অংশ হিসেবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই তারা সুন্নাহ পড়ি না ইনশাআল্লাহ।